लोकतंत्र में ताकत कुर्सी में नहीं, जनता की फैसला में होती है। সত্যাগ্রহ মুভির ডায়লগটা মনে পড়ছে। বলিউডের সেই সংলাপ বর্তমান রাজনীতিতে তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে দক্ষিণ 24 পরগনায়। এখানে প্রশ্ন শুধু রাজনীতি নয়, প্রশ্ন সাধারণ মানুষের অধিকার। ভোট এলেই কেন বারবার উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়? শিরোনামে উঠে আসে ভাঙড়। আর 24শে বিধানসভা নির্বাচনের আগে সেই ঘটনার এক ঝলক ইতিমধ্যেই দামামা বাজতে শুরু করেছে ভাঙড়ে। ভাঙড় 2 নম্বর ব্লক ভোগালী 2 নম্বর অঞ্চলের ডোমরু গ্রাম। লক্ষ্মী এলো ঘরে সিনেমার প্রদর্শনী সভার আয়োজন করা হয় এবং প্রদর্শনী সভা আয়োজন করেন ভোগালী 2 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। আর সেই সভাতে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। সভা মঞ্চ থেকে একেবারে সরাসরি আইএসএফ কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রকাশ্যে মন্তব্য করেন শওকত মোল্লা। তিনি প্রকাশ্যে বলেন, ভোট দেবেন আইএসএফ কে আর ঘর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে নির্বাচনের আগেই পারদ চড়তে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে। তিনি ঠিক কি মন্তব্য করলেন দেখাবো আপনাদেরকে, একেবারে সরাসরি দেখাবো তিনি ঠিক কি মন্তব্য করলেন একেবারে ডিএন নিউজ বাংলার পর্দায়, সেই এক্সক্লুসিভ। প্রথমেই ব্রেক করছি আমরা, দেখুন তিনি ঠিক কি বললেন শওকত মোল্লা। একটা কথা শুনে রেখে দিন, ভোট দেবেন আইএসএফ এর আর ঘর দেবে মমতা ব্যানার্জি, এটা কিন্তু আর হবে না। ডাল ভাত কবে খেয়েছো ওটা কিন্তু ভুলে যাও। খুব পরিষ্কার কথা, খোলাখুলি কথা। যদি আগামী দিনে শুধরে যাও তাহলেই টাকাটা পাবে, সেটা ভোটের আগে নয়, ভোটের পরে। এটাও বলে দিলাম। কথা যখন এখানে বলে যাচ্ছি, কাজে 1 সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেবো। যদি না করতে পারি আমি রাজনীতি করবো না, ছেড়ে দেবো। এত বড় কথা এখানে বলে গেলাম। আপনাদের কাছে শুধু একটা অনুরোধ, যখন এই আইএসএফ এর নেতারা আপনাদের বাড়িতে ভোট চাইতে যাবে, জিজ্ঞাসা করবেন তো। আমার মা বোনেদের জিজ্ঞাসা করতে হবে যে গত 5 বছরে বাবা তুমি কি কাজ করেছে, তোমার বিধায়ক, তোমার এমএলএ, একবার একটু তার খতিয়ানটা একটু দেখা হতো। 5 বছরে যদি 1 ফুট রাস্তা এই ভাঙড়ে করে থাকে, যদি একটা ব্রিজ করে থাকে, একটা কালভার্ট করে থাকে, আমি আজকের কথা দিচ্ছি এখানে রাজনীতি করব না, রাজনীতি আইনা থেকে চলে যাব। অন্যদিকে এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন আইএসএফ দক্ষিণ 24 পরগনার আইএসএফ জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা। তিনি পাল্টা মন্তব্যে বলেন, ঘরের টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, এটা কোনো ব্যক্তিগত বা দলের অনুগ্রহ নয়। আর তার এই পাল্টা প্রতিক্রিয়া একেবারে সরাসরি আপনাদেরকে দেখাবো। দেখুন তিনি ঠিক কি বললেন, তার পাল্টা প্রতিক্রিয়া আইএসএফ জেলা সভাপতির। দেখুন। শওকত মোল্লা এই মুহূর্তে দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করছেন। উনি সাধারণ মানুষের উপর আর কোনো ভরসা রাখতে পারছেন না, যার কারণে এইভাবে হুমকির আশ্রয় নিতে হচ্ছে। মানুষকে সন্ত্রস্ত করার প্রক্রিয়া উনি বেছে নিয়েছেন, যার কারণে বলছেন যে তৃণমূলের ঘর নেবে আর অন্য জায়গায় ভোট দেবে, এটা হতে দেব না। আর যদি শুধরে না যায় তাহলে ভোটের আগে তো হবেই না, যদি শুধরে যায় তাহলে ভোটের পরে টাকা ঢোকানোর ব্যবস্থা করব। এই যে কথা, এই কথার মধ্য দিয়ে তিনি প্রকাশ্য সাধারণ মানুষকে সন্ত্রস্ত করা, হুমকি দেওয়া বা একটা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে, যার মধ্য দিয়ে যাতে সাধারণ মানুষ তাদের আয়ত্তে থাকে, তাদের কথা শুনে চলে, এই পরিবেশ তিনি তৈরি করতে চাচ্ছেন। এটা সম্পূর্ণ হতাশার জায়গা থেকে আজকে সাধারণ মানুষের ওপরে ফেথ হারিয়ে এই কথাবার্তা বলতে তিনি বাধ্য হচ্ছেন। আমি সাধারণ মানুষকে বলবো, ঘরের টাকা বলুন আর যে কোনো সরকারি প্রকল্পের টাকা বলুন, সরকার আছে বলে তার দায়িত্ব, যেই থাকুক, সে তৃণমূল থাকুক, কংগ্রেস থাকুক, বিজেপি থাকুক, যেই থাকুক, তার হচ্ছে গিয়ে একটা তার দায়িত্ব, ডিউটি। সুতরাং টাকা কেউ কলে ছাপায় না, কারোর ঘরে থেকে দেয় না। জনগণের ট্যাক্সের টাকায় সাধারণ মানুষের প্রকল্প রূপায়িত হয়। সুতরাং এই যে কথাবার্তা উনি বলছেন, হুমকি ধুমকি যা দিচ্ছেন, এইসবে আপনারা ভয় পাবেন না, ভীত হবেন না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, না হলে কিন্তু যেভাবে এই গোরস্থান গেছে,
এসআইআরেও তো আপনার নামও যাবে। আর এরা এই লোক দেখানো আন্দোলন খালি মানুষকে দেখাবে আর রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে আপনার এসআইআর এর কাজ সম্পন্ন করবে। আপনাকে সম্পূর্ণভাবে ধোঁকা দিয়ে এরা রাজত্ব চালানোর চেষ্টা করছে, আপনাকে ধনে প্রাণে শেষ করে দেবে যদি আপনি সচেতন না হন। বিজেপিও এই মন্তব্যকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে তোপ দেখেছে। বিজেপি নেতা দিলীপ হালদার তিনি কিন্তু পাল্টা প্রতিক্রিয়ায় জানান, ভোট না দিলে ঘর নয়, এই হুমকির রাজ সারা রাজ্যে চলছে। তিনিও পাল্টা মন্তব্য করেন শওকত মোল্লার মন্তব্যকে কেন্দ্র করে। তিনি ঠিক কি মন্তব্য করলেন সে আপনাদেরকে দেখাচ্ছি। সে ভিডিও একেবারে সরাসরি ডিএন নিউজ বাংলার পর্দায় ইতিমধ্যেই সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 ভুমরু কর্মী সভার উপরের থেকে জবরদস্তি শুধু না, সারা পশ্চিমবঙ্গেই জবরদস্তির রাজ শুরু হয়েছে এবং হুমকির রাজ শুরু হয়েছে। ঘর যারা পাচ্ছে তাদের তোলাবাজি করে টাকা নেওয়া হচ্ছে, আবার ঘর দেবো না ভোট দিতে হবে তার জন্য এখন থেকে হুমকি শুরু হয়ে গিয়েছে। যারা দিল্লির প্রতিনিধি আসছে এসআইআর করতে, সাংবিধানিক কর্তব্য পালন করতে, তাদের উপরে হুমকি আর অত্যাচার সেও থামে না। সর্বত্র একটা অরাজকতার রাজ। তাই বলি, বেকারের চাকরি চুরি, গৃহহীনের ঘর, গরু কয়লা বালি চুরি, বইছে চুরির ঝড়, যাচ্ছে চুরি হাসপাতালে মরা লোকের লাশ, মন্ত্রীর ঘরে টাকার পাহাড়, পুকুর চুরির চাষ। ভারতীয় জনতা পার্টির পক্ষে দিলীপ হালদার। আর এই বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে হুঁশিয়ারি আর প্রতিশ্রুতির মাঝখানে দাঁড়িয়ে অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ। শেষ সিদ্ধান্ত কোনো বক্তব্য নয়, কোনো প্রতিশ্রুতিও নয়। গণতন্ত্রের শেষ কথা বলে জনগণের ভোট, আর সিদ্ধান্ত জানাবে ভোট বক্স। আর কমেন্ট বক্স তো খোলাই আছে, আপনাদের মন্তব্য জানান।